আসসালামু আলাইকুম। গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই সময় আপনারা যারা সবজি চাষ করছেন, বিশেষ করে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, যে কোনো সবজি হোক না কেন, এই সবজিতে একটা কমন সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ডিং বা ঢলে পড়া রোগ। এই ব্যাকটেরিয়া উইল্ড, ঢলে পড়া রোগ শুধুমাত্র যে বর্ষাকালেই হয় তা না, গ্রীষ্মকাল এবং শীতকালেও কিন্তু এটা হয়ে থাকে, কিন্তু ওই সময় একটু কম হয়ে থাকে। এই বর্ষাকালে এই রোগটা বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হয়। তো এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের একটু বিস্তারিত বলা প্রয়োজন, এবং এই রোগটা কিভাবে সারাবেন, কোন ওষুধ ব্যবহার করবেন, কত টাকা খরচ পড়বে, কোথায় পাবেন, সব কিছুই থাকছে ভিডিওর শেষে। দর্শক, আমি যেটা বলছিলাম যে এই রোগটা কেন হয়, কোথায় থেকে হয়। তো দেখেন, আমরা যে এই যে নার্সারিতে রয়েছি, আমাদের এই নার্সারিতে আমরা যখন বীজ এবং চারা উৎপাদন করছি, এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা পুঙ্খানুভাবে নিচ্ছি। যেমন ধরেন, কোকোপিটে শোধন করে নেওয়ার জন্য যে ট্রাইকোডার্মা ব্যবহার করা হয়, এবং ট্রাইকোডার্মার আপডেট ভার্সন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। এরপরে প্রতি সপ্তাহে কিন্তু আমরা ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতেছি, এবং ব্যাকটেরিয়া যাতে চারাতে এবং রোগ জীবাণু যাতে না থাকে এই ধরনের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা কিন্তু নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, জমিতে গিয়ে কেন এই ব্যাকটেরিয়া উইল্ড অর্থাৎ ভাইরাস এগুলো কেন কোথা থেকে আসে। অনেক কৃষক ভাই রয়েছে যারা জমির মাটি শোধন করতেছেন, আপনারা হয়তো ব্লিচিং পাউডার দিচ্ছেন, ব্যাকটেরিয়া নাশক দিচ্ছেন, ট্রাইকোডার্মা দিচ্ছেন, তো দিয়ে আপনার জমির মাটিটা কিন্তু আপনি শোধন করে নিচ্ছেন। তাহলে আমরা নার্সারি থেকে শোধনকৃত চারা নিচ্ছি, আমার জমির মাটি শোধন করতেছি, তারপরেও এই ব্যাকটেরিয়া সমস্যাটা হচ্ছে। তো এইটা হওয়ার আরও কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে, দেখেন, এই ব্যাকটেরিয়া এবং রোগ জীবাণুগুলো কিন্তু শুধুমাত্র যে চারা এবং জমিতেই থাকবে তা কিন্তু না। আমাদের শরীর এবং প্রাণী যেগুলো রয়েছে, এরপরে আমরা অন্যের জমি থেকে পানি কেটে আমার জমিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে পানির মাধ্যমেও কিন্তু জমিতে এটা আসতে পারে। আমরা চেষ্টা করব যতটুকু আমাদের ফসলকে এই রোগ থেকে বাঁচানো যায় সব ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের নিতে হবে। কারণ এই সমস্যাটা যখন দেখা যায় তখন কিন্তু মরিচের গাছ, ধরন্ত মরিচের গাছ কিন্তু মারা যায়, এবং গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হওয়া শুরু হয় সবজির গাছের, তখন কিন্তু এই ব্যাকটেরিয়া উইল্ডের সমস্যাটা শুরু হয়ে যায়। এটা চলতেই থাকে শেষ পর্যন্ত। তো আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমার হাতে আপনারা দুটো মেডিসিন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্রাইকোম্যাক্স এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। এটা দুইটাই হচ্ছে রাসেল আইপিএমের প্রোডাক্ট। এটা বাজারজাত করতেছে ব্রাকসিড, ব্রাকের এই দুইটা প্রোডাক্ট কিন্তু বাজারজাত। আপনাদের এলাকায় কিন্তু যারা ব্রাকের প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছে এইটা আপনারা পেয়ে যাবেন। আপনারা এইটা ব্যবহার কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে বলছি, এবং যারা পাবেন না এই ওষুধটা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে সরবরাহ করছি। তো আমরা এই যে দুইটা প্রোডাক্ট, এটা ব্যাকটেরিয়া উইল্ডের জন্য এবং যে কোনো ছত্রাকের জন্য আমরা প্রথমত ট্রাইকোম্যাক্সটা ব্যবহার করব রোগ না আসা পর্যন্ত। হ্যাঁ, যদি আপনার ইনস্ট্যান্ট রোগ লেগে যায় কিংবা ওষুধ ব্যবহারের আগেই রোগ লেগে গেছে, তখন আপনারা এই ডাইনামিকটা ব্যবহার করবেন। ট্রাইকোম্যাক্সটা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে, প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে, এবং ডাইনামিকটাও আপনারা প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে স্প্রে করবেন। এটা স্প্রে করবেন হচ্ছে গাছসহ, গাছের গোড়া এবং মাটি সহ সব কিছু ভিজিয়ে দিবেন। গাছসহ গাছের গোড়া এবং মাটি, এটা রোপণের থেকে শুরু করে প্রতি সপ্তাহে একবার আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটার প্যাক সাইজ হচ্ছে, ট্রাইকোম্যাক্সটা আপনারা 1 কেজি পেয়ে যাবেন, 250 গ্রাম পেয়ে যাবেন, এবং ডাইনামিকটা শুধুমাত্র 100 গ্রামের প্যাকেটেই পেয়ে যাবেন। তো দর্শক, আপনাদের এই ধরনের সমস্যা কার কার হচ্ছে, আরও বিস্তারিত পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ভালো একটা পরামর্শ পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন হাউস এগ্রো নার্সারির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।